মাঝে আর মাত্র 2 দিন, এরপরই বিশ্বকাপের হাই ভোল্টেজ ফাইনাল ম্যাচে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। এবার আর্জেন্টিনার প্রতিপক্ষ শক্তিশালী স্পেন। দর্শক, লামিন ইয়ামালদের ভয়ঙ্কর স্পেনের বিপক্ষে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। এবার মিশন 4 স্টার যুক্ত করা, ব্যাক টু ব্যাক বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া। কিন্তু স্পেনের বিপক্ষে ম্যাচটা হতে চলেছে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপের সবচেয়ে হার্ড ম্যাচ। দর্শক, কেননা স্পেন কিন্তু এবারের বিশ্বকাপে অনবদ্য একটা দল। তাদের ডিফেন্স, মিডফিল্ড, গোলরক্ষক এবং অ্যাটাক সবকিছুই ব্যালেন্স, যে কারণে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার বিশ্ব চ্যাম্পিয়ন হতে লাগবে দারুণ এক একাদশ। চলুন এক নজরে দেখে নেওয়া যাক বিভিন্ন গণমাধ্যমের মতে কেমন হচ্ছে আর্জেন্টিনার শুরুর একাদশ। বিশ্বকাপের ফাইনালে কেমন দল নিয়ে মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা। দর্শক, স্পেনের বিপক্ষে গোলকিপার পজিশনে থাকবেন এমি মার্টিনেজ। গোলকিপার এবং ডিফেন্স লাইনে মোট যে 5 জন থাকবেন তা মোটামুটি নিশ্চিত করে বলা যায়। ডিফেন্সে যে 4 জন থাকবেন তারা হলেন লেফট ব্যাক নিকোলাস টাগলিয়াফিকো, রাইট ব্যাক মলিনা। অন্যদিকে সেন্টার ব্যাক জুটি আগের মতোই ক্রিস্টিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ, অর্থাৎ মলিনা, টাগলিয়াফিকো, লিসান্দ্রো মার্টিনেজ এবং রোমেরো। এই 4 জন আর্জেন্টিনার ডিফেন্সের দায়িত্ব সামলাবেন বিশ্বকাপের ফাইনাল ম্যাচে। অন্যদিকে আর্জেন্টিনার মিডফিল্ড এই ম্যাচে অনেকটাই কার্যকরী ভূমিকা পালন করতে হবে। দর্শক, কেননা বর্তমানে স্পেনের মিডফিল্ড ওয়ার্ল্ডের সেরা মিড। পেড্রি, রড্রি এবং ফাবিয়ান রুইস এই 3 তারকা স্পেনের মিডফিল্ডে থাকবেন, যে কারণে এই ম্যাচে মিডফিল্ডে আধিপত্য বিস্তার করতে হলে দারুণ 3 তারকাকে মাঠে নামাতে হবে। যেখানে আর্জেন্টিনার মিডফিল্ডে যে 3 জন থাকার সম্ভাবনা আপাতত দৃষ্টিতে সবচেয়ে বেশি তারা হলো এনজো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস এবং রদ্রিগো দি পল। তবে দি পলের পরিবর্তে ম্যাকালিস্টারের থাকার সম্ভাবনাই বেশি বলা চলে। এক্ষেত্রে দেখা যাক স্কালোনি, দি পল কিনা ম্যাকালিস্টার, কাকে চুজ করেন স্পেনের বিপক্ষে। অনেকটাই এমন হতে চলেছে আর্জেন্টিনার মিডফিল্ড। লিয়ান্দ্রো পারেদেস ডিফেন্সিভ মিড এবং সেন্টার মিডে যে 2 জন থাকবেন তারা হলেন এনজো ফার্নান্দেজ এবং অ্যালেক্সিস ম্যাকালিস্টার। এই 3 তারকা শুরু করবেন স্পেনের বিপক্ষে। অন্যদিকে ফরওয়ার্ড লাইনে নেতৃত্ব দেবেন লিওনেল মেসি। বিশ্বকাপের ফাইনালের শুরু থেকেই দেখা যাবে সর্বকালের সেরা এই ফুটবলারকে। মেসির সঙ্গে যে 2 জন আক্রমণভাগে থাকবেন তারা হলেন স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ এবং লেফট উইঙ্গার থিয়াগো আলমাদা। এই 3 জন থাকার সম্ভাবনায় সবচেয়ে বেশি আপাতত দৃষ্টিতে, অর্থাৎ স্পেনের বিপক্ষে আক্রমণভাগে লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ এবং থিয়াগো আলমাদা এই 3 তারকা শুরু করছেন। দর্শক, এবারের বিশ্বকাপে স্পেন দুর্দান্ত পারফরমেন্স করছে। বিশেষ করে সেমিফাইনালে কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে তাদের পারফরমেন্স চোখে লেগে থাকার মতো। স্পেন কিলিয়ান এমবাপ্পেদের বিপক্ষে সেমিফাইনালে একটা গোলও হজম করেনি। ফ্রান্সের দুর্দান্ত আক্রমণের সামনে স্পেন দুর্দান্তভাবে ডিফেন্স করে গিয়েছে। সেমিফাইনালে ফ্রান্সকে 2-0 পরাজিত করেছে স্পেন। এখন দেখা যাক স্পেন 2010 বিশ্বকাপের পর এবার চ্যাম্পিয়ন হতে পারে কিনা। অন্যদিকে আর্জেন্টিনার সামনে মিশন ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জেতা। 2022 কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। এখন আর্জেন্টিনা কি পারবে 4র্থ স্টার গড়ে তুলতে? এমন প্রশ্ন ভক্ত সমর্থকদের মাঝে। এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে আমাদেরকে আর মাত্র 2 দিন। দেখা যাক আর্জেন্টিনা স্পেনের বিপক্ষে এই একাদশ নিয়ে জিততে পারে কিনা। তো দর্শক, আপনার কি মনে হয় কেমন একাদশ নিয়ে আর্জেন্টিনা মাঠে নামলে ভালো হবে? আপনার প্রেডিকশনটি আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ফুটবল রিলেটেড সকল খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।